আমি স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের সম্মানিত শিল্পীও আমি প্রথমে ক্ষমা চেয়ে নিতে চাই যে আমি এইভাবে আপনার অনলাইনে সংযুক্ত হয়ে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ নিচ্ছি। এসডিওর সঙ্গে আমি দীর্ঘকাল একসাথে জড়িত ছিলাম এবং তাদের প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে আমি খুব ভালো করে জানি। বিশেষ করে কেন্দ্রীয় কর্মকর্তা ডক্টর শহীদুজ্জামান তার অসাধারণ নেতৃত্বে এই প্রতিষ্ঠানটিকে সে অত্যন্ত ছোট অবস্থা থেকে অনেক বড় জায়গায় তুলে নিয়েছে এবং আজকে যে বিষয়টা নিয়ে আপনার এখানে কথা বলছেন শিশু শ্রম নিরসনে ঠাকুরগাঁও মডেল হিসেবে, এটা আমি মনে করি যে একটা দেশের জন্য জাতির জন্য এবং গোটা পৃথিবীতে একটা বড় সমস্যা শিশু শ্রমকে আপনার নিরসন করে কিভাবে তাদেরকে লেখাপড়ার মধ্যে তাদেরকে সুস্থ জীবনের মধ্যে আনা যায়। এটা খুব কঠিন কাজ বাংলাদেশের জন্য, এই জন্য যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেই অবস্থায় শিশুদেরকে পুরোপুরিভাবে শ্রম থেকে বের করে নিয়ে এসে তাদেরকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে অন্যান্য কার্যক্রমে নিয়ে আসা এটা সেই ব্যাপার। তারপরেও যে এই চেষ্টাটা হচ্ছে এটা আমি স্বাগত জানাচ্ছি এবং ঠাকুরগাঁয়ের ইএসডিও যে শিশু শ্রম নিরসনের যে কাজটা করেছে এটা নিঃসন্দেহে প্রশংসা দাবিদার এবং আমার বিশ্বাস যে তারা তাদের যে অত্যন্ত সক্ষম একটি কর্মী বাহিনী আছে এবং তারা তাদের যে বুদ্ধিমত্তা আছে তা দিয়ে তারা এটাকে সফল করতে সক্ষম হয়েছে। এটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব। আমার প্রয়োজন হয়েছিল তাদের দেখার জন্য, বিশেষ করে যে আপনার বিড়ি শিল্পে আমরা শিশুদেরকে কাজে লাগানো পড়ে সেটা আমি দেখছিলাম কিভাবে তারা সেখান থেকে ছেলেদেরকে ডাইভার্ট করে শিশুদেরকে ডাইভার্ট করে নিয়ে আসছে। এটা আমি মনে করি যে বাংলাদেশে এখানে অনেকে সৈনিক মহোদয় এখানে আছেন যারা দেশের নীতি নির্ধারণ করেন, পরিকল্পনা করেন, তারা ভবিষ্যতে এই মডেল থেকে কাজে লাগিয়ে আরো কি উঠতে হবে আপনারা আমরা শিশু শ্রমের যে একটা অভিশাপ সেখান থেকে বেরিয়ে আসতে পারি, আমাদের শিশুদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারি, সেই বিষয়গুলো তারা লক্ষ্য করবেন। আর রাজনৈতিক দল হিসাবে আমরা আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যে ভবিষ্যতে যদি তখন আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণের কেন্দ্রতে আসতে পারি, এই বিষয়টাকে আমরা অত্যন্ত প্রাধান্য দেব। এ ব্যাপারে আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে প্রকাশ করছি যে আমি জুমে সংযুক্ত হয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে সামনে কথা বলতে পারলে আমি নিজে অত্যন্ত ধন্যবাদ এবং একই সঙ্গে উপকৃত হতাম। আপনাদের সকলকেই ঠাকুরগাঁয়ে আসার জন্য আমি স্বাগত জানাচ্ছি। সফল কামনা করছি। ধন্যবাদ। আপনাকে স্যার একটু আমাদের সভাপতি মহোদয় একটু কথা বলবেন। আসসালামাইকুম। আমি একটু সুযোগ নিচ্ছি, যদিও আপনি অনলাইনে আছেন। আপনার জেলায় আমরা গতকাল রাতে এসেছি এবং আমি বিভিন্ন জায়গায় যেটুকু দেখলাম সেটি হল ঠাকুরগাঁ আসলে বাংলাদেশের লিড করার মতো একটা অবস্থায় আছে। যে কাজগুলো করছে সেটি অবশ্যই এখানে বিভাগীয় কমিশনার মহোদয় আছেন এবং এর সাথে সাথে আমাদের কমিউনিকেশন শ্রম সংস্থা এবং সমন্বয় সচিব মহোদয় আছেন। আমরা যে জিনিসটা আমরা ইতিমধ্যে আয়োগের সাথে কথা বলেছি, আমরা খুব শীঘ্রই আমরা একটি সার্ভে করে ঠাকুরগাঁকে প্রথম জেলা হিসেবে শিশু শ্রম মুক্ত জেলা ঘোষণা করতে চাই। এই বাইরে আমি সুযোগ দিচ্ছি আপনার উদ্দেশ্যে, সেটি হল একটা পলিটিক্যাল দল তাদের নির্বাচনী ইশতেহারে আমরা দেখতে চাই, যেহেতু আমি শ্রম সচিব হিসেবে বাংলাদেশের 7.5 কোটি শ্রমিকের দেখভাল করতে হয়, এই জন্য আমি আশা করব আপনাদের নির্বাচনী ইশতেহারে
স্পষ্টভাবে উল্লেখ থাকবে শ্রমিকদের অধিকারের বিষয়ে আমরা ক্লিয়ার আপনাদের কমিটমেন্ট দেখতে চাই এবং যে দলই সরকারি যায় সেই প্রতিটা রাজনৈতিক দলের নির্বাচনী স্থানে শ্রমিকদের অধিকারের বিষয়ে তাদের পলিসি কি সেটা স্পষ্ট থাকতে হবে এবং শিশু শ্রমের বিষয়টি স্পষ্ট থাকতে হবে। এই কথা বলে আপনাকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনি সংযুক্ত হয়েছেন জুনে এবং আপনার এই জেলা আমাকে মুগ্ধ করেছে। আমরা চাই ঠাকুরগা থেকেই এই আন্দোলনের সূত্রপাত। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জামানা আমি একটু প্রোগ্রামে যেতে হবে। ভেরি সরি যাই না, অনেক ধন্যবাদ স্যার যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার প্রতি অসীম কৃতজ্ঞতা। আমরা স্যারকে একটি জোরে করতালি দিয়ে দিই।